বাংলার বিশিষ্ট যোগা বিশেষজ্ঞ ধর্মপরায়ণ সমাজসেবী প্রাচীন সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা হাটু বাবার শুভ জন্মদিনে গভীর শ্রদ্ধাসহ যথাযোগ্য মর্যাদার সহিত এক ভক্তিপূর্ণ পরিবেশে পালন করা হয় প্রাচীন সেবা কেন্দ্রে প্রধান কার্যকর্তা গৌরাঙ্গ কর্মকারের বাড়িতে। এদিন উপস্থিত ছিলেন আইনজীবী অশোক চক্রবর্তী, কবি ও সাহিত্যিক আইনজীবী সঞ্জীব দুবে, সঙ্গীত শিল্পী কৃষ্ণবন্ধু ধর, অমৃত বার্তার সম্পাদক অরূপ গুহ, সমাজসেবী গৌরাঙ্গ কর্মকার, রূপা কর্মকার, নেতাজি গবেষক সত্যব্রত সোম, সাংবাদিক জিতেন সরকার, মানসী বোস, সমাজসেবক বিজন দাস সহ বহু গুণীজন। সেদিন প্রত্যেকেই হাটু বাবার জীবনের নানা অজানা দিক তুলে ধরেন। গানের মাধ্যমে কৃষ্ণবন্ধু ধর সকলের মন জয় করে। আমি বুঝতে পারিনি যে এতটা আজকে আনন্দ পাবো এবং এতটা আমার জন্য এতটা সব আমার সঙ্গীরা, আমার বন্ধুরা, আমার সঙ্গীরা, আমার সাথে আমার প্রতিদিনের সাথীরা, এইভাবে আমার সংগ্রামের সাথী এবং আমাদের পরিবার সব। রিলিফ যদি বলেন, আমি এখনও সেভাবে কিছু বলবো না, তার কারণ আমি আজকে অষ্টম দিন বাবার ট্রিটমেন্ট নিলাম, কিন্তু যখন ট্রিটমেন্টটা নিই তখন আমার খুব আরাম লাগে, খুব আরাম লাগে। কিন্তু ফলাফল আরও কিছুদিন দেখি তবে বলতে পারবো। এটা কীভাবে আপনি জানতে পারলেন যে উনি ট্রিটমেন্টটা করেন? এখানে আমার দিদি থাকে স্কুলের খুব কাছে, ওই গার্ডিয়ানদের মুখে দিদি শুনেছে ওনার নাম, ও দিদি আমাকে ফোনে সব পাঠালো, বললো যে তুই যোগাযোগ করতে পারিস, শুনছি উনি খুব ভালো, অনেকেই অনেক কাজ পেয়েছে, তো তাই শুনে আমি এসেছিলাম। আজকে হাটু বাবার জন্মদিন, আমার অন্তরের গভীর শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। হাটু বাবা মানুষের রোগ নিরাময়ের জন্য যে কাজ করে যাচ্ছেন, এটা একটা সমাজের সবচেয়ে বড় উপকার করছেন, কারণ মানুষ মানুষের জন্যই। তা আমিও ঠিক এই কথাটা আমি নবরায়পুর নেতাজি জনপ্রসব কমিটির সম্পাদক সত্যব্রত সোম, আমরা সারা পশ্চিমবঙ্গ স্কুল কলেজে বাংলাকে মুছে দেওয়া হচ্ছে, বেঙ্গলিকে, স্বাধীনতা আন্দোলনে আমরা সব থেকে বেশি প্রাণ দিয়েছি, ঘর ছেড়েছি, আমাদের আজকে কোনো অস্তিত্ব নেই। যারা দিল্লিতে অতীতে ছিলেন তারা তো নানা রকম যন্ত্রণা দিয়েছে, ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, দিল্লি বম্বেকে হাইলাইটস করা হচ্ছে। যা খুশি করো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈশ্বর। হাটু বাবার যেরকম মানে চিকিৎসা করার ব্যাপারে আমি আমার একটু আধ্যাত্মিক জগৎ নিয়ে চলছি। কীরকম কারোরই জানা নেই, আমরা এই যে হাসি কান্দি কথা বলি, কে করে? আত্মার পিতাকে ঈশ্বর। আত্মাই মন বুদ্ধি যখন শরীর থেকে বেরিয়ে চলে যায় তখন এই খাঁচাটা পড়ে দেয়, কেউ পোড়ায় কেউ কবর দেয়, আত্মার মৃত্যু হয় না। তাই আমরা এখন এই জগতে রাজ করছি। আমরা আজকে যাদের পুজো করছি তারা কোনো একদিন এই মাটিতে রাজ করে গেছে, সেটা কিছু ছিল সত্যযুগ। সবাই সত্যি কথা বলতো, সুকর্ম করতো, সুআহার করতো, সুপথে চলতো। আমরা সব সুগুলো না ভুলে গেছি, সারাদিন কুকথা বলি, সারাদিন কুকর্ম করি, সারাদিন কুআহার করি, কুকথা কুকর্ম সব নিয়ে চলছি। তাই করতে করতে কি হয়েছে, রোগ ব্যাধি বেড়ে গেছে। মানসী বোসের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।